ওতে ওয়ার্ম সার্ভারটা রান করে আমি কাস্টমাইজার এপিআই যেভাবে বুঝাইছি সেটিংস এপিআইটা সেভাবে বোঝানোর ট্রাই করবো ইজিলি, দেখি কত ইজি বোঝানো যায়। আচ্ছা, এখানে লিখেন হচ্ছে লোকালহোস্ট। আচ্ছা, একটা জিনিস বলে নেই, বাংলাদেশে অনেকেই আপনার সেটিংস এপিআই এর উপর টিউটোরিয়াল তৈরি করে বা মনে করেন এটা বোঝানোর ট্রাই করে, ঠিক আছে? তাদের মানে আমার এটা যদি না বুঝে থাকেন অন্যদেরটা দেখতে পারেন, সমস্যা নেই। বুঝাতে পারছি? মানে বিভিন্নটা দেখবেন, সবগুলো কনসেপ্ট একই, সো টেনশন করার কিছু নাই। বাট আমি ট্রাই করবো এমন ভাবে বোঝানোর যাতে আপনার অন্য জায়গায় যাওয়ার দরকার না হয়। আচ্ছা, রেস্টুরেন্টে গেলাম। ডাব্লিউপি অ্যাডমিনে লগ ইন করি। আচ্ছা, এখন এখানে একটা থিম তৈরি করি আমি। ওয়াম ডাব্লিউ রেস্টুরেন্ট কন্টেন্ট থিমস, ধরেন নতুন থিম নাম দিলাম এটার, index.php, style.css, functions.php। আমাদের কাজ করার জন্য এই তিনটা লাগবেই মাস্ট। আচ্ছা, তিনটাকে ওপেন করি, করার পরে style.css ভ্যালিড কিছু হেডার বসাই, থিম নেম ধরে নেন থিম ফর সেটিংস এপিআই, একটা নাম দিলাম আর কি, থিম ইউআরআই, অথরের নাম দিলেন একটা, অথর ইউআরআই বসালেন একটা, ওকে। ভার্সন সেট করলেন একটা 1.0, ডেসক্রিপশন সেট করলেন আপনি সাপোজ কাস্টম থিম ফর উইথ, ফর না উইথ সেটিংস, একটা লিখলাম আর কি, যে কোনো ডেসক্রিপশন এনিথিং লেখার পরে এবার ইন্ডেক্স ডট পিএইচপি এখানে বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসেন। টাইটেল দরকার আছে, এখানে ইউজ করেন ডাব্লিউপি হেড, এখানে ইউজ করেন ডাব্লিউপি ডাব্লিউপি ফুটার। আচ্ছা, আমরা নোটপ্যাড প্লাস প্লাস কেন ইউজ করি? কারণ হচ্ছে এখানে অনেক অনেক লিখতে হয়, অনেক লেখা ভালো, হাতে স্পিডও বাড়ে, আর আমাদের মানে কোডিং করার এক্সপিরিয়েন্সও আরো স্ট্রং হবে। আপনি যত বেশি লিখবেন তত পিএইচপি ইজি লাগবে, যত বেশি খালি বুঝবেন তত কঠিন লাগবে। সো লেখাটা বেশি ইম্পর্টেন্ট। সো যেসব সফটওয়্যারে লিখতে হয় না, শর্টকাট দিয়ে এনে ফেলা যায়, ওগুলা না ইউজ করাই বেটার। আচ্ছা, এখন এখানে ইউজ করেন আপনি ব্লগ ইনফো, স্টাইল শিট ইউআরএল, একটা প্যারামিটার অ্যাপ্লাই করলাম। আচ্ছা, হয়ে গেছে। এবার আমরা ওই টাইটেলটা এখানে অ্যাপ্লাই করি, ফাংশন বানাই একটা, সাপোজ নতুন থিমের ফাংশনস, ফাংশন বানাইলাম আর কি যে কোনো নামে। আচ্ছা, হুকের নাম কি হবে? আফটার সেট আপ থিম, আফটার সেট আপ থিম, অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ, এই তো। তো আমাদের থিম রেডি হয়ে গেছে, আর কিছু নাই। বেসিকভাবে কাজ করার জন্য থিম রেডি, ভিতরে যান। খালি স্ক্রিনশট দরকার ছিল, এটা আপাতত দিলাম না, এটা কাজ করতে পারেন অবশ্য। একটা স্ক্রিনশট বানাই আমরা, 450 ইন্টু, সরি 600 ইন্টু 450, এই সাইজই আছে। এবার ব্যাকগ্রাউন্ডে সেট করেন এই কালার, এখানে দিয়ে দেন সাপোজ সেটিংস পিআই। কি ডলারের হিসাব বললো নাকি? আচ্ছা, ধরেন থিম উইথ সেটিংস এপিআই লিখলাম আর কি। যাতে টাইম কম লাগে সেজন্য এভাবে করলাম।
আচ্ছা, করে এবার সেভ করি এটাকে কোথায়, সি ড্রাইভ, ওয়াম, www রেস্টুরেন্ট কন্টেন্ট থিমস, তারপর স্ক্রিনশট ডট পিএনজি, এই তো স্ক্রিনশট ডট পিএনজি। ওকে, এবার রিলোড দেন, একটা আসছে, অ্যাক্টিভেট করেন। এইবার ভিজিট সাইটে যান, এই হচ্ছে আমাদের সাইট। এইবার সেটিংস এপিআই দিয়ে কি করে, আমরা রিডাক্স ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছি না, দেখছিলাম এখানে নতুন একটা থিম অপশন চলে আসে। এই টাইপের আমি নতুন থিম অপশন বানানোর জন্য সেটিংস এপিআই কাজ করব আমরা। তো ফার্স্টে আমরা যেটা করব, সেটিংস জেনারেলে গেলে আমি চাচ্ছি এখানে নতুন একটা ফিল্ড অ্যাড হবে, মানে সবাই এটাই দেখায় আর কি, আমি তাই ওইটাই দেখাই। মনে করেন এখানে নতুন একটা ফিল্ড অ্যাড হবে সেটিংস থেকে জেনারেলে গেলে, এটা কেমনে করে, একটা ফাংশন তৈরি করতে হবে আমাদের ফার্স্টে। একটু মনোযোগ দিয়ে দেখবেন, ফাংশন যে কোনো নামে, সাপোজ জেনারেলের মধ্যে ফিল্ড অ্যাড করব, বিশাল ফাংশন দিলাম আর কি। এখন এটার হুকের নাম কি হবে, দ্বিতীয় প্যারামিটার তো এটা হবে, এটা বুঝতেই পারতেছি। এটা হুকের নাম হবে অ্যাডমিন ইনিট। ড্যাশবোর্ড রিলেটেড যত হুক আছে সবগুলোর সাথে অ্যাডমিন কথাটা থাকে, আর এখানে আমি ড্যাশবোর্ডে নতুন কিছু অ্যাড করতেছি, এটার ইনিটের বদলে কি হবে, অ্যাডমিন ইনিট হবে। আমরা আফটার থিম সেটআপ ইউজ করতেছি না, এটা আগে ইনিট ইউজ করতো সবাই, ঠিক আছে, বর্তমানে সবাই আফটার থিম সেটআপ ইউজ করে। সেরকম এখানে ইনিটের বদলে, ইনিট মানে ইনিশিয়ালাইজেশন আর কি, এই টাইপের ইনিশিয়েশন বা ইনস্ট্যান্সিয়েট এরকম হইতে পারে। যাই হোক, কি ইউজ করবো হুকের নাম, অ্যাডমিন ইনিট, যাতে অ্যাডমিন প্যানেলে কাজ করে। এবার ঠিক এইখানে দুইটা ফাংশন অ্যাপ্লাই করবেন, এটা ভিতরে ফাংশনের ভিতরে। কটা ফাংশন, দুইটা, একটা নাম হচ্ছে অ্যাড সেটিংস ফিল্ড, আরেকটার নাম হচ্ছে রেজিস্টার সেটিং। কয়টা ফাংশন, এটা তো হবে চারটা প্যারামিটার, এটাতে আরো প্যারামিটার আছে, আমরা আপাতত চারটা ইউজ করব। আর এটাতে দিব দুইটা প্যারামিটার। এটাতে কয়টা, চারটা, এটাতে কয়টা, দুইটা। এগুলো মুখস্থ থাকতে হবে ফাংশনগুলোর নাম, অ্যাড সেটিংস ফিল্ড, রেজিস্টার সেটিং। এটা দিয়ে কি করব, এটা দিয়ে আমরা এই জায়গায় নতুন একটা অপশন অ্যাড করব আর কি, আর এটা দিয়ে এটাকে রেজিস্টার করব। মেইন কথা, আমরা যখন এনকিউ করি কি করি, ফার্স্টে লাইনটাকে রেজিস্টার করি, পরে এনকিউ করি। এখানে সেম কাজ করতেছে, এটাতে ফার্স্টে রেজিস্টার করতেছে, এটাতে কি করতেছে পরে, যদিও রেজিস্টার নাম, এনকিউ না, মানে অ্যাড করে দিতেছে, সেটআপ করে দিতেছে। আচ্ছা, তো প্রথম প্যারামিটারে একটা ইউনিক আইডেন্টিফায়ার হয়। ধরেন আমরা একটা হেডার টেক্সট বসাবো, হেডার টেক্সট, এখানে নাম দিলেন, আইডেন্টিফায়ারের নাম দিলেন হেডার টেক্সট, আইডি দিলাম একটা হেডার টেক্সট। দ্বিতীয়টাতে বলবেন লেবেলে কি বসবে, লেবেল মানে এখানে যদি আমি নতুন একটা অপশন অ্যাড করি, এবার সে লেভেল থাকবে না, লেবেলে বা বাম পাশে কি বসবে, এক্স্যাক্টলি লেভেল না, বাম পাশে কি বসবে এটা লিখবেন। এখানে লিখলেন হেডার টেক্সট, এখানে কি দিবেন, এখানে এখানে দিবেন একটা ফাংশনের নাম, যে ফাংশনের ভিতরে এই পাশে কি হবে, সে আউটপুটটা থাকবে, মানে এই এই ডান পাশের ইনপুটের ডিজাইনটা থাকবে আর কি। এমন একটা কলব্যাক ফাংশন বসাবো, একটা ফাংশন বসাবো আর কি। ধরেন ফাংশনের নাম দিলাম, এখানে ডিজাইন থাকবে, একটা ফাংশনের নাম দিলাম। আর এইখানে দিবেন এক্স্যাক্টলি এই যে 4 নম্বর প্যারামিটারে দিবেন হচ্ছে কোন সেকশনে গিয়ে অ্যাড হবে, এটার নাম কি, এখানে লিখবেন জেনারেল। কি লিখবেন, জেনারেল লিখবেন। জেনারেল লিখলে জেনারেলের ভিতরে অ্যাড হয়ে যাবে। এবার রিলোড দেন তো, দেখেন আসে কিনা, আসছে, অ্যাড হইছে। তো প্রথমে একটা আইডেন্টিফায়ার দিছি, পরে কি দিছি, কি শো করবে লেভেল হিসেবে, আর এখানে কি দিছি, আউটপুটে কি হবে, মানে ডান পাশে কি থাকবে, আর এখানে কি দিছি, কোন সেকশনের মধ্যে হবে। এখন এই যে ফাংশনটা এখানে ডিজাইন থাকবে, এই নামে একটা ফাংশন তৈরি করেন আপনি। ফাংশন এই নামে বানাচ্ছি, কারণ এই ফাংশনটাই তো কলব্যাক হিসেবে দিছি, এখানে যা দিবে সেটাই তো শো করবে। এখানে মনে করেন ইকো করলেন h1, সরি, একটা মনে করেন হেডিং কি ইকো করবেন আপনি, দিস ইজ এ এন হেডিং। একটু খেয়াল করেন, এখন এতটুকু তো বুঝছি, এই ফাংশনের ভিতরে যা লিখবেন সেটাই ডান পাশে শো করবে। ওটা তখন পায়নি, ফাংশনের আউটপুট পায়নি, যার কারণে ইরর শো করতেছে। এবার রিলোড দেন,
বুঝতে পারছি? খুব কঠিন? আচ্ছা, জাস্ট ফাংশনের নামগুলো মনে রাখা হচ্ছে কথা। এখন এই জায়গায় তো আমাদের ইনপুট বসাইতে হবে এরকম, তাই না? ইনপুট বসেই তো এটাকে চেঞ্জ করার অপশন তৈরি করবো আমরা। তো আমরা ঠিক এইখানে H1 না দিয়ে একটা ইনপুট দিব। এখন ইনপুটের ভিতরে তো বিভিন্ন অ্যাট্রিবিউট থাকবে, তো একটু সাবধানতা অবলম্বন করার জন্য দুই পাশে সিঙ্গেল কোটেশন দিয়ে নেবেন। কি দিবেন? সিঙ্গেল কোটেশন। এবার ইনপুট তৈরি করেন। ইনপুট টাইপ টেক্সট। কি দিলেন? টেক্সট। এবার রিলোড দেন একটা। কি আসছে? ইনপুট টাইপ টেক্সট আসছে। এখন এটা একটু ছোট না, এগুলো একটু বড় না? আপনি যদি চান এটা একটু বড় সড়ো হবে এগুলার মতো, তাহলে এগুলার একটা ক্লাস আছে রেগুলার টেক্সট নামে। কি নামে? রেগুলার টেক্সট। এই ক্লাসটা এখানে বসান। ক্লাসিক্যাল রেগুলার টেক্সট। রিলোড দেন একটা। দেখেন এগুলো যত বড় এটা তত বড় হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? এখন মনে করেন আমাদের প্রাইমারি স্টেপ কমপ্লিট। এবার আমরা কিছু একটা লিখবো। সাপোজ কি অবস্থা, সেভ দেন। সেভ হবে ঠিকই, কিন্তু এখানে কিছু শো করবে না। শো করে? এটা আমরা আগেও দেখছি, আমরা উইজেট বানানোর সময় দেখছি, আমরা আবার ওই কি বলে এটাকে কাস্টমাইজ করার সময় দেখছি। ফার্স্টে একটা নেম সেট করতে হবে ডাটাবেজে পাঠানোর জন্য, তাই না? কি সেট করতে হবে? একটা নেম সেট করতে হবে ডাটাবেজে পাঠানোর জন্য। এই নেমে বসাবেন এটা। কি বসাবেন? এই যে ইউনিক যে আইডেন্টিফায়ার বসাবেন, এটা তো এমনি এমনি বানান নাই, এটাই বসা দিবেন। কোথায়? এখানে বসা দিবেন আর কি। ওই জেনারেলে যান, যাওয়ার পর নিচে যান। এখানে এখন যদি কিছু লেখেন, সাপোজ হেই বন্ধু কই তুমি, লিখলেন, সেভ দেন। এটা কিন্তু ডাটাবেজে চলে গেছে। এটা কি ডাটাবেজে চলে গেছে অলরেডি। শো করবে কেমনে? ভ্যালুর মাধ্যমে। এটা আগেও দেখছি আমরা। নেমের মাধ্যমে কি হয়? ডাটাবেজে পাঠানো হয়, আর ভ্যালুর মাধ্যমে ওটা আবার এখানে শো করে। ডাটাবেজে চলে গেছে অলরেডি, সেভ হয়ে গেছে। এবার শো করবো কেমনে? এখানে একটা ভ্যালু দিবেন, দুই পাশে ইনভার্টেড কমা আবার ডট ডট দিয়ে আলাদা করে দিলেন, যাতে এখানে ভিতরে পিএইচপি ইউজ করতে পারি আমরা। এটা আগেও দেখছি। এখানে একটা ফাংশন লিখবেন, গেট অপশন। সরি, সেমিকোলন হবে না। পিএইচপি ঠিক মতো বুঝলে এগুলো সমস্যা হওয়ার কথা না। গেট অপশন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশনের মধ্যে এটাই বসাবেন। এই আইডির মাধ্যমেই তো গেছে ইতে ডাটাবেজে, এই আইডিটাই বসাবেন গেট অপশনে। এখন ভ্যালুর মধ্যে গেট অপশন ফাংশনটা জোর করে ডাটাবেজ থেকে হেডার টেক্সটের ভ্যালুটাকে নিয়ে আসবে। আমি কি বুঝাতে পারছি? হেডার টেক্সট নামে অলরেডি একটা তৈরি হয়ে গেছে ডাটাবেজে। ওখান থেকে কি নিয়ে আসবে? গেট অপশনের মাধ্যমে ভ্যালুটাকে নিয়ে আসবে এখানে, এটার ভিতরে। এবার এখানে আর কিছু দিতে হবে না, রিলোড দেন, দেখেন ওটাই শো করবে। ও করো না, এখানে রিলোড দেয় একবার। আচ্ছা, একটু কিছু লিখি, সাপোজ কি অবস্থা বা সামথিং, সেভ দেন। শো করে? আচ্ছা, শো কেন করে না এটা এখনই বুঝতে পারবেন। আমরা এটা কি আজেরা বানিয়েছিলাম না? মানে কোনো কাজই তো লাগতেছে না, এইটাই কাজ করবে ডাটাবেজে পাঠাইতে আর ডাটাবেজ থেকে নিয়ে আসতে। মানে আমি এতক্ষণ পর্যন্ত প্রসেসটা দেখালাম। এখন এই ফাংশনটা কাজ করবে, যে রেজিস্টার সেটিং, এই ফাংশনটা কাজ করবে কিসে? ডাটাবেজে পাঠাইতে আবার ডাটাবেজ থেকে নিয়ে আসতে। এই জন্য এই দুইটা প্যারামিটারের প্রথমটায় বসাবেন হচ্ছে কোন এরিয়ার মধ্যে আছে। জেনারেলের মধ্যে আছে না? এখানে লিখবেন জেনারেল। আর এই জায়গায় বসাবেন আইডেন্টিফায়ারটা, মানে আইডিটা আর কি, হেডার টেক্সট। আচ্ছা, যদি আর একটু সহজভাবে বুঝতে চান, লাস্টেরটা ফার্স্টে বসবে, ফার্স্টেরটা লাস্টে বসবে। ঠিক আছে? এই এবার দেখেন খুব সুন্দরভাবে কাজ করবে। জেনারেলে যান, নিচে যান, এখানে কিছু একটা লেখেন, সামথিং, সেভ করেন। বুঝতে পারছি? মানে প্রসেসটা বুঝছি তো, শেষ, আপনারা বস হয়ে গেছেন। আচ্ছা, এবার প্রসেসটা আরেকবার দেখাই। আমি এটা কিন্তু এখনো বেসিকে আসি নাই, জাস্ট কনসেপ্ট। আচ্ছা, এই এতটুকু করে আমরা কাজ করতে পারবো। এটা দিয়ে একটু দেখাই যে আউটপুটটা আমি হোম পেজে কেমনে আনবো বা কোথাও কেমনে শো করাবো। এতটুকু দেখাই তো লাভ নাই, এইটাকে তো আমি এখানে শো করতে হবে। এতটুকু করলেন আপনি, করার পরে এখানে মনে করেন আপনি বডির ভিতরে শো করতে চান কোথাও, সামওয়্যার, সেম জিনিস বসাবেন। ভ্যালুতে যা বসাইছেন না, সেম জিনিস বসাবেন। মানে গেট অপশন,
হেডার টেক্সট। এখন আমরা কি জানি, যতগুলা ওয়ার্ডপ্রেসের ফাংশনের মধ্যে গেট আছে কি করতে হয়? ইকো করতে হয়। এটা সার্বজনীন সত্য। গেট থাকলে কি শো করার জন্য ইকো করতে হয়। সামথিং শো করে কিনা দেখেন, মজা না? আচ্ছা, এখানে সাপোজ দিলেন হচ্ছে সাপোজ হেডার টেক্সট সেট করলাম, ঠিক আছে, এটা লিখলাম আমি, সেভ দেন। দেখেন এখানে শো করে কিনা, কাজ করে। আরেকবার করি জিনিসটা, পুরাটা কেটে দেন, আরেকবার করলে আরো মাথা ঢুকবে। একটা ফাংশন বানাইতে হবে যে কোনো নামে, যে কোনো নামে, ঠিক আছে। এটাকে কোন হুকে রাখতে হবে? অ্যাডমিন ইনিটের মধ্যে। বুঝাইতে পারছি? এরপরে ভিতরে দুইটা ফাংশন হবে। ফার্স্ট ফাংশনের নাম হচ্ছে অ্যাড সেটিংস ফিল্ড, একটা নাম হচ্ছে রেজিস্টার সেটিং। ঠিক এইখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে আরো প্যারামিটার হয়। আমি একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে যে এখানে টোটাল কয়টা প্যারামিটার হয় বা কি কি প্যারামিটার হয়, কোনটা কি কাজ করে। গুগলে সার্চ দিলেই পাবেন, ভুলে গেলে। বা গুগলে সার্চ দেওয়াটা আসলে উচিত না এই ক্ষেত্রে। আমাদের মেইন দরকার মুখস্থ করা, কোথায় কোন প্যারামিটার। বারবারই যদি গুগলে যেতে হয়, বারবারই যদি কোডেক্সে যেতে হয়, জিনিসটা বিরক্তিকর না? আপনার নেট নাই, কাজ করবেন কেমনে তাইলে? দেখেন কয়টা হয়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কয়টা হয়? ছয়টা। প্রথমটাতে আইডি হয়, দ্বিতীয়টাতে টাইটেল হয়, এটা আমরা দেখছি অলরেডি। তৃতীয়টাতে কি কলব্যাক ফাংশনটা হয়, যে ফাংশনের মধ্যে আউটপুটটা থাকবে। চতুর্থটাতে কোন পেজে গিয়ে অ্যাড হবে, এই এটা আমরা জেনারেল দিছিলাম, মনে আছে? জেনারেলে গিয়ে অ্যাড হবে। আর এটার কাজ কি, এগুলো একটু পরে বুঝবেন। আপাতত এখন বুঝে এলো, মাথা ঢুকবে না, একটু পরে বুঝাবো। আচ্ছা ওকে, তো আমরা এখানে প্রথমটা দিব একটা আইডেন্টিফায়ার। ধরেন এটার নাম দিলাম আমি কপিরাইট টেক্সট, দিলাম আর কি একটা আইডি। এখানে দিলাম কি শো করবে লেভেলের মধ্যে, কপি রাইট টেক্সট বসালেন। এইখানে কলব্যাক ফাংশন, যেটার ভিতরে আউটপুটটা থাকবে। ধরেন আউটপুটে দিলেন আপনি, ফাংশনের নামটা আমি সেট করলাম কপিরাইট ইনপুট, ঠিক আছে। একটা দিলাম আর কি আউটপুট, মানে ফাংশন, কলব্যাক ফাংশন। এটা পরে বানাবো আমরা, ঠিক মানে চতুর্থটা কি, যেখানে গিয়ে অ্যাড হবে। আপনি এখানে দিলেন জেনারেল, কিসো করে মিসিং আর্গুমেন্ট, মানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটে ইউজ করছি না, এখানে দুইটা আর্গুমেন্ট সেট করতে, প্যারামিটার সেট করতে হবে, যেটা সেট করি নাই আগেরবার। ইরর শো করে না, কারণ এই দুটো খালি রাখছিলাম, মানে প্যারামিটার খালি দিছিলাম। এখন আর ইরর শো করবে না। এবার সেটিংস থেকে জেনারেলে যান, অ্যাড হইছে। আপনাদের তো মানে কোশ্চেন আসার দরকার যে জেনারেল বাদ দিয়ে যদি অন্য জায়গায় সেট করতে চাই তাহলে কেমনে? এখানে রাইটিং লেখেন, জেনারেলে যান, আসে রাইটিং এ যান, কই এই যে রিডিং লেখেন। এখানে আমাকে কোশ্চেন করেন, কোশ্চেন না করলে কেমনে কেমনে বুঝবেন? এমনি বোঝা যায়, এই যে, ঠিক আছে। যেখানে যেটাই লিখবেন সেখানে চলে যাবে। আচ্ছা, মেইন কথা এখানে যেটা লিখবেন আপনি, নামগুলো লিখতেছেন, এটা এটা সেটিংস এর ভিতরে অ্যাড হবে। সেটিংস এর বাইরে অ্যাড করতে চাইলে সিস্টেমটা একটু আলাদা, ঠিক আছে। এখন বলেন এটা কমন সেন্স। সেটিংস এর ভিতরে যতগুলো, শুধু এগুলাতেই অ্যাপ্লাই করার জন্য আমার নামটা লিখলেই চলবে। তো আমি জেনারেলি অ্যাপ্লাই করি আপাতত, লিখলাম জেনারেল। এবার এই যে ডান পাশে এটা কি শো করবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? এই কলব্যাক ফাংশনের উপরে। ফাংশন কলব্যাক ফাংশনটা বানান, এখনো বানানো হয় নাই, এই কারণে পাচ্ছে না। এখানে লেখেন ইকো ইনপুট টাইপ টেক্সট, একটা ক্লাস দেন হোয়াইট ফ্যাট, না হোয়াইট ফ্যাটই দিলাম আপাতত, আমরা তো অন্য ক্লাস জানি। এই যে হোয়াইট ফ্যাট মানে কি, পুরাটা পাবে। আর রেগুলার টেক্সট মানে এতটুকু, এগুলো তো আগেও দেখেছি। আচ্ছা, কপিরাইট টেক্সট একটু বড় হওয়ার কথা, এই জন্য বড় রাখছি আমি। এখন আপনি এখানে দিয়ে দেন নেম, যেটার মাধ্যমে কই যাবে, ডাটাবেজে যাবে। ওখানে কি বসাবেন, এখানে এই আইডিটা বসাবেন, কপিরাইট টেক্সট, এটার মাধ্যমে ডাটাবেজে যাবে। এখন যাওয়ার প্রসেসটা কে ঘটাবে? সেটিং।
এটা বসান এখানে, এটা বসান এখানে। বুঝতে পারছি? মানে এইটা ওইখানে এটা ছিল, মানে পেজটা ছিল সবার শেষে, এখানে সবার প্রথমে। এখানে আইডিটা ছিল সবার প্রথমে, এখানে আইডিটা সবার শেষে। রিলোড দেন, কাজ শেষ আমাদের। এবার যাই বসাবো ডাটাবেসে যাবে। ধরেন কুদ্দুস, সেভ দেন। ভ্যালু শো করতেছে না, ভ্যালু তো কিছুই দেই নাই। এবার বলে দেন ভ্যালুতে ডাটাবেস থেকে মানটা নিয়ে আসবে, আলাদা করে দেন। গেট অপশন, নাম কি? কপিরাইট টেক্সট। বুঝতে পারছি? জাস্ট রিলোড দেন। আমি কিন্তু এখন সেট করিনি, ডাটাবেস থেকে নিয়ে আসছি সে। বুঝতে পারছি? এখানে লিখতে পারেন অল রাইটস রিজার্ভড বাই সফটেক আইটে। ঠিক আছে, লিখছেন, লেখার পর সেভ দিলেন। আমি চাচ্ছি এখানে শো করবে। এখানে শো করার জন্য এখন একটু রিলোড দেন। এটা কি থেকে আছে না? কারণ কি, ডাটাবেসে অলরেডি গিয়েছে, ডাটাবেস থেকে আমি ডিলিট করি নাই, করছি? আমি কিন্তু ডাটাবেস থেকে ডিলিট করি, ডাটাবেসে যে আছে ভ্যালুটা ওটাই শো করতেছে এখানে। আচ্ছা, তো যাই হোক, ডাটাবেস থেকে শো করুক। আমি এখানে একটা পি দিলাম, পি এর ভিতরে ধরেন কপিরাইট টেক্সটটা শো করবে। গেট অপশন ইকো দিতে হবে, কারণ এখানে গেট আছে ফাংশনের মধ্যে। কপিরাইট টেক্সট কঠিন লাগছে খুব একটা? আচ্ছা, এখন আপনি চাচ্ছেন এইখানে না, বা আমি এখানে আরেকটা অপশন তৈরি করতে চাচ্ছি। কয়টা? দুইটা অপশন তৈরি করতে চাচ্ছেন, আরেকটা তৈরি করবেন। আরেকটা তৈরি করার জন্য ফাংশনে যান। এইখানে কয়টা ইউজ করছিলেন? অ্যাড সেটিংস ফিল্ড, রেজিস্টার সেটিং, কি দুইটা ফাংশন দিছিলাম না? আবার ডুপ্লিকেট করবেন এগুলাকে। কি করবেন? ডুপ্লিকেট, মানে আবার হবে এই ফাংশনগুলো। এখানে চেঞ্জ করে দেন আইডেন্টিফায়ারটা। সাপোজ দিলেন আপনি অথর নেম দিলেন আর কি একটা, আর এখানেও লিখলেন আপনি যা খুশি অথর নেম। এখানে একটা মানে কলব্যাক ফাংশন হবে, সাপোজ অথর নেম শো করাবো। ঠিক আছে, এই টাইপের একটা ফাংশন দিলাম। আর এখানে জেনারেলি দিলাম, জেনারেলি অ্যাড হোক, সমস্যা নাই। বা আপনি যদি রাইটিং লেখেন, রাইটিং এ গিয়ে অ্যাড হবে। আর এখানে কি, ওটাই হবে। শেষ, কাজ শেষ। রিলোড দেন। এই যে অথর নেম আরেকটা অ্যাড হয়েছে না? জাস্ট কি আমাদের এই কলব্যাক ফাংশনের মধ্যে আরেকটা কলব্যাক ফাংশন বানাইতে হবে আমাদের এখন। জাস্ট নামটা চেঞ্জ করব, আর এখানে কি আইডিটা চেঞ্জ করে দেব। এই তো, আর কিছু করার আছে? নাই। রিলোড দেন। এই সামসু, সেভ দেন। দেখেন যায় কিনা, ডাটাবেসে যাচ্ছে, প্লাস এখানেও শো করতেছে। এখানে শো করাবো কেমনে? অথর ফার্স্টে অথর শো করবে, তারপর মনে করেন ইকো গেট অপশন কি অথর। খুব কঠিন লাগলো? এটাও শুধুমাত্র কনসেপ্ট, এখনো বেসিকে আসে নাই। আচ্ছা, রিলোড দেন। এই এখন বেসিকে আসবো। দেখেন, আমি চাচ্ছি সেটিংসের ভিতরে থিম অপশন নামে একটা মেনু অ্যাড হবে নতুন। কি অ্যাড হবে? থিম অপশন নামেই নতুন একটা মেনু অ্যাড হবে এখানে। বুঝতে পারছি তো না? ফাংশনে যান, উপরে যা করছি ভুলে যান, এবার নতুন কাজ করব। নতুন মেনু অ্যাড করে কেমনে? এখানে নতুন মেনু অ্যাড করে কেমনে? আমরা কাস্টম পোস্ট টাইপে দেখছি নতুন মেনু অ্যাড করা যায়, রিডাক্স ফ্রেমওয়ার্কে দেখছি নতুন মেনু অ্যাড করা যায়। এমন নরমালি কেমনে অ্যাড করে? শুধু একটা মেনুই অ্যাড করবেন। ওই মেনুতে গেলে মনে করেন এখানে আপনার জীবন বৃত্তান্ত শো করবে। ঠিক আছে, কি শো করবে? আপনার জীবন বৃত্তান্ত, এখানে ইতিহাস শো করবে। একটা মেনু এখানে লেখা থাকলো অ্যাবাউট মি, ক্লিক করলেন, এখানে পুরো জীবন বৃত্তান্ত। কেমনে করে? ফাংশন তৈরি করবেন একটা, হুকিং করতে হবে, হুকিং করা ছাড়া সমস্যা হবে। ধরেন একটা যে কোনো ফাংশন, মেনু অ্যাড করব, একটা ফাংশন বানাইলাম। মেনু অ্যাড করা রিলেটেড যে হুকটা, এই হুকের নাম হচ্ছে অ্যাডমিন মেনু। যে হুকের মাধ্যমে মেনু রিলেটেড কাজ করে, মেনু অ্যাড করা, ডিলিট করা, এগুলো রিলেটেড কাজ করে, ওই হুকের নাম কি? অ্যাডমিন মেনু। আর এখানে এটা বসা দেন। এখন মেনু কয়েকভাবে অ্যাড করা যায়।
আপনি যদি চান সেটিংস এর ভিতরে আসবে মেনুটা, তাহলে লিখবেন অ্যাড থিম পেজ। কি লিখবেন? অ্যাড থিম পেজ। এখানে 5টা প্যারামিটার হবে, 2টা 3টা 4টা 5টা। কয়টা? 5টা। আচ্ছা, এবার এটা খালি রাখেন, অ্যাড থিম পেজটা খালি রাখেন, রিলোড দেন একটা। এখন তো নতুন কিছু অ্যাড হয়েছে কিনা? হয়েছে? অ্যাড হয় নাই। প্রথম যে প্যারামিটারটা, এটা হচ্ছে পেজ টাইটেল, মানে ওই পেজে গেলে উপরে টাইটেল কি হবে? উপরে ধরে নেন এখানে লিসেন আপনি পেজের টাইটেল। দ্বিতীয় প্যারামিটারের কাজ হচ্ছে এইখানে কি শো করবে, মানে এখানে কোন নামে অ্যাড হবে। এখানে লিখলেন আপনি মেনু নেম, মানে এখানে পরে চেঞ্জ করবো নামগুলা, থিম অপশন বা অন্য নাম দিব। এটা কি? এটা হচ্ছে ক্যাপাবিলিটি, কোন ইউজার এটা দেখতে পারবে, এই মেনুটা কোন ইউজার অ্যাক্সেস করতে পারবে। আমি চাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস করতে পারবে। এখানে তাহলে লিখবো ম্যানেজ অপশনস। কি লিখবো? একটা কাজ করেন, ম্যানেজ অপশনস এর মধ্যে কি কি ক্যাপাবিলিটি থাকে এটা দেখে আসেন। মানে ম্যানেজ অপশনস কেন লিখলাম? এটার ভিতরে যে যে ক্যাপাবিলিটি গুলো আছে, মানে যে যা যা করতে পারতেছে ম্যানেজ অপশনের মাধ্যমে, ওই জিনিসগুলো যে ইউজারের মধ্যে আছে সেই শুধু অ্যাক্সেস করতে পারবে। যদি না বুঝে থাকেন দেখেন, নিয়ে আসি ওয়ার্ডপ্রেস ম্যানেজ অপশনস। অলরেডি চলে আসছে। এবার একটু দেখেন, এখানে এই যে ম্যানেজ অপশন লেখা দেখছেন, এখানে ক্লিক করবেন। এই যে ম্যানেজ অপশন কি কি করতে পারে? জেনারেল সেটিংস থেকে জেনারেল অ্যাক্সেস করতে পারে, রাইটিং অ্যাক্সেস করতে পারে, রিডিং, ডিসকাশন, পারমালিঙ্ক এগুলো অ্যাক্সেস করতে পারে, ক্যাটাগরি, লিঙ্ক ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনার মেইন কথা এগুলো অ্যাক্সেস করতে পারে আর কি। এটা কে পারে? অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল থেকে পারে আর কি। কে কে পারে একটু দেখি। আচ্ছা, একটু ব্যাকে যাই, ওখানে অ্যাডমিনিস্ট্রেটর মানে কে কে কি পারে সেটা একটু দেখা দরকার আমাদের। অ্যাডমিনিস্ট্রেটর এই সবগুলা সবকিছু করতে পারতেছে। তারপর হচ্ছে আপনার এডিটর এগুলা করতে পারতেছে। আর এটা কে? আচ্ছা, দুটো অ্যাডমিন, যাই হোক। এডিটর এটা এগুলা করতে পারতেছে। দেখেন তো সে জেনারেল অ্যাক্সেস করতে পারে কিনা। তার এখানে ম্যানেজ অপশন আছে কিনা দেখেন। কিন্তু অ্যাডমিনে কি ম্যানেজ অপশন লেখা আছে কোথাও? আছে, তার মানে শুধু অ্যাডমিনই অ্যাক্সেস করতে পারবে, শুধু অ্যাডমিনেই কি ম্যানেজ অপশনের ক্যাপাবিলিটি আছে। এখন যদি আমরা ম্যানেজ অপশন লিখি তাহলে কি অ্যাডমিন করতে পারবে। এখন আপনি চাচ্ছেন শুধু সাবস্ক্রাইবার অ্যাক্সেস করতে পারবে, বা এখানে লিখলেন আপনি প্রমোট ইউজার্স, ক্যাপাবিলিটির মধ্যে কি লিখলেন? প্রমোট ইউজার্স লিখলেন। তার মানে কি যেসব মানে যেসব ইউজারের মধ্যে এই ক্যাপাবিলিটিটা আছে, প্রমোট কই গেল? আচ্ছা, ধরেন ম্যানেজ লিঙ্কস, এটাই যে ইউজারের মধ্যে আছে এই ক্যাপাবিলিটিটা সেই অ্যাক্সেস করতে পারবে। এখন একটু মিলান, আমি চাচ্ছি শুধু এডিটর পারবে আর অ্যাডমিনিস্ট্রেটর পারবে। এখন এডিটরের মধ্যে কি ফ্যাসিলিটি আছে যেটা অন্যান্য গুলাতে নাই? ধরে নেন এডিট প্রাইভেট পেজেস, এটা অ্যাডমিনিস্ট্রেটরও আছে আবার কি এডিটরেও আছে। এটা কপি করে দেখেন তো অ্যাডমিনিস্ট্রেটর আছে কিনা। এটা এডিট প্রাইভেট পেজেস, হ্যাঁ আছে। এবার নিচে যান, দেখেন অথরে আছে কিনা। আছে। কন্ট্রিবিউটর আছে, পেস্ট করে দিলেন এডিট প্রাইভেট পেজেস। এই ক্যাপাবিলিটি যার মধ্যে আছে সে অ্যাক্সেস করতে পারবে। তো রিলোড দেন একটা। অ্যাড হয়েছে কোনো? আচ্ছা, যাই হোক, অন্যগুলো আমাদের ই করতে হবে, ফিল আপ করতে হবে। আপাতত এখানে ম্যানেজ অপশনস লিখি, পরে চেঞ্জ করব। চতুর্থ প্যারামিটার দিয়ে কি করে? চতুর্থ প্যারামিটারের কাজ হচ্ছে কলব্যাক ফাংশন। কি ফাংশন? কলব্যাক ফাংশন। সরি, কলব্যাক ফাংশন না, একটু ভুল বলছি আমি। স্লাগ, মানে ওইখানে ক্লিক করলে, মেনুতে যখন ক্লিক করবে পারমালিঙ্কে ক্লিক করলে কি অ্যাড হয়? অপশনস পারমালিঙ্ক ডট পিএইচপি অ্যাড হয় না, একটা লিঙ্ক অ্যাড হয়। এখানে কোন লিঙ্ক অ্যাড হবে? সাপোজ এখানে দিলেন আপনি স্যাম্পল অপশনস, এই স্লাগটা অ্যাড হবে। কি স্লাগ অ্যাড হবে? স্যাম্পল অপশনস। এবার রিলোড দেন একটা, দেখেন আসে কিনা। আসছে? আসছে এখনো? পঞ্চম যেটা, এই যেটা, এইটা দিতে হয় হচ্ছে আপনার ওই যে কলব্যাক ফাংশন, যেটার মধ্যে পুরা ওই পেজে গেলে কি শো করবে সেটা থাকবে। এখানে দিলেন সাপোজ
পেজের আউটপুট একটা কলব্যাক ফাংশন বানাইলেন। এবার রিলোড দেন তো, দেখেন আসে কিনা। আসে? আচ্ছা, একটু ব্যাকে যান, দেখেন অ্যাড থিম পেজ কাজ করার কথা ছিল। যাই হোক, ম্যানেজ অপশনস, স্যাম্পল অপশনস, পেজের আউটপুট একটু দেখা দরকার। তাহলে আমার অ্যাড থিম পেজের মধ্যে কয়টা প্যারামিটার থাকে? পেজ টাইটেল, মেনু টাইটেল, ক্যাপাবিলিটি, মেনু স্লাগ, ফাংশন। হ্যাঁ, আমরা তাই করছি। আচ্ছা, কোনটা কোনটা রিকোয়ার্ড? প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা, সবগুলাই না, এটা অপশনাল। ওকে, কাজ করার কথা ছিল। এনিওয়ে, একটু দেখি কোথায় ভুল করছি আমরা। মেনু অ্যাড করবো, অ্যাড থিম পেজ, পেজের টাইটেল, মেনু টাইটেল, ম্যানেজ অপশন, স্যাম্পল অপশনস, পেজের আউটপুট। এই যে সরি, আমি ভুল লিখছি এখানে। এখানে থিম পেজ হবে না, আমি যদি সেটিংস সেট করতে চাই এখানে লিখতে হবে অ্যাড সেটিংস পেজ। কি লিখতে হবে? সেটিংস পেজ, বা সেটিংস পেজ না হলে অপশনস পেজ হবে আর কি। সেটিংস পেজ বলে কিছু নাই, তাহলে অপশনস পেজ। কি দিব? অ্যাড অপশনস পেজ, দেন রিলোড দেন। এবার দেখেন, ঠিক আছে, ভুল লিখছিলাম। যদি আপনি এখানে অপশনস পেজ লেখেন তাহলে অ্যাড হবে কোথায়? সেটিং এর ভিতরে। আর যদি এখানে লেখেন থিম পেজ, কি লেখেন? থিম পেজ, তাহলে অ্যাড হবে কোথায়? অ্যাপিয়ারেন্স এর ভিতরে। এখানে নাই, এই যেখানে। তো ধরে নেন আমরা দুইটাই বুঝে ফেলছি। সেটিংস এ কেমনে অ্যাড করতে হয় ওটা বুঝছি, অ্যাড সেটিং অপশনস পেজ। অ্যাপিয়ারেন্স এ কেমনে সেট করতে হয়? অ্যাড থিম পেজ, রাইট। এখন আমি যদি মেনু নেমে যাই, কিছু শো করে? এখানে কি লেখা? পেজের টাইটেল। আচ্ছা, আরেকবার করে দেখাই আপনাদেরকে। ফাংশন মেনু অ্যাড করব, কোন হুকের মাধ্যমে অ্যাড করে? অ্যাডমিন মেনু, অ্যাডমিন মেনু। আর দ্বিতীয় প্যারামিটারে কি হয়? এইটা হয়। আচ্ছা, এখানে কি হবে? যেটা বসাইতে চান, যেখানে শো করতে চান ওই রকম ফাংশন হবে। আমি যদি চাই সেটিংসে বসাইতে এখানে, তাহলে কি করব? অ্যাড অপশনস পেজ। ওকে। আর যদি আমি চাই অ্যাপিয়ারেন্সের ভিতরে ঢুকাইতে, তাহলে কি লিখবো? অ্যাড থিম পেজ। তো আমরা আপাতত থিম পেজ লিখি। কি লিখবো? থিম পেজ লিখে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্রথমে বসছে। এটা হচ্ছে আপনার পেজের টাইটেল, মেনু টাইটেল না। এখানে লিখছেন আপনি সাপোজ থিম বা সফটেক আইটি থিম অপশনস, এরকম লিখছেন আপনি। মেনুতে কি শো করবে? মেনুতে ধরেন শুধুই থিম অপশনস শো করবে। কি শো করবে? থিম অপশন। উপরেগুলো কিন্তু আমি বুঝাচ্ছি না, আমি এটা আলাদা জিনিস। এখানে কি ক্যাপাবিলিটি, ধরে নেন আমি ক্যাপাবিলিটি দেখছিলাম বোধ হয়। ব্যাকে যান, একটু একটু ব্যাকে যান। প্রাইভেট পেজ যে অ্যাক্সেস করতে পারবে সেই কি এটা অ্যাক্সেস করতে পারবে। এখন এটাতে অ্যাডমিনিস্ট্রেটরও পারে, এডিটরও পারে। আপনি যদি চাচ্ছেন দুইজন এডিট করতে পারুক, তাহলে কি এটা দিয়ে রাখবেন। দিয়ে রাখলেন, তারপরে পরেটা কি স্ল্যাগ হবে আর কি। এখানে লিখলেন থিম অপশনস ডট পিএইচপি দিলেন আপনি, সমস্যা নাই। এখানে পিএইচপি লিখছি ঠিকই, তার পিএইচপি ফাইল অ্যাড হবে না, এটা লিঙ্কে অ্যাড হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না এটা পিএইচপি ফাইল না। আচ্ছা, এখানে কি অ্যাড হবে? কলব্যাক ফাংশন। এখানে দিলেন আপনি থিম অপশনস ডিজাইন দিলেন আর কি। থিম অপশনের ভিতরে যা হবে এটা এটার ভিতরে, এই ফাংশনের ভিতরে। এইবার রিলোড দেন, আসছে। শুধু এডিটর আর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস করতে পারবে, কারণ আমি ওইরকম একটা ক্যাপাবিলিটি অ্যাড করে দিছি। বুঝতে পারছি? আচ্ছা, ভিতরে যান, এখানে ইরর শো করবে কারণ আমি কলব্যাক ফাংশনে কিছু দেই নাই। এখন ওই যে বলছিলাম আপনি এখানে জীবন বৃত্তান্ত শো করতে চাইতেছেন, ফাংশন বানান। ফাংশন সেকেন্ড ব্র্যাকেট, এখানে আপনি ধরেন শেষ করে দিলেন, আবার কি শুরু করলেন। এর ভিতরে আপনি পি দিয়ে আপনার টোটাল জীবন বৃত্তান্ত দিয়ে দিলেন। লোয়ার ইপসামে যান, এই হচ্ছে আপনার জীবন বৃত্তান্ত। দিলেন, অনেক অনেক লেখা দিয়ে দিলেন এর ভিতরে। এবার ভিতরে যান,
দেখছেন, এই হচ্ছে আপনার জীবন বৃত্তান্ত। আচ্ছা আমরা একটু সহজ করি তাহলে। এই ফাংশনের ভিতরে যা দিব সেটাই কি ওটা ভিতরে শো করবে। এবার রিলোড দেন, দেখেন খালি শো করবে, কারণ ভিতরে কিছু নাই। এখন যদি আপনি এখানে লেখেন h1 থিম অপশনস, কি দিবেন? h1 থিম অপশনস, রিলোড দেন। আমি যেভাবে দেখাইছি কাইন্ডলি একটু করে করে তারপর বুঝার ট্রাই করবেন। একটু 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 করে দেখবেন, একটু একটু করে করবেন। শুধু কন্টিনিউয়াসলি দেখে গেলে কিছুই মাথা ঢুকবে না। বুঝতে পারছি? আচ্ছা থিম অপশন শো করে। এবার আমি নিচে চাচ্ছি এইখানে যেটা শো করতেছিল, এখানে এখানে এই যে দুটা, এগুলো আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি। কোথায়? এখানে শিফট করে নিয়ে আসতে চাইতেছি। এখন আমাকে যেটা করতে হবে একটু খেয়াল করবেন, আমাদের এই দুটাকে বাক্সে ভরতে হবে বা একটা বালতিতে নিতে হবে, বা মনে করেন প্যাকেট করতে হবে। প্যাকেট করে প্যাকেটটারে টান দিয়ে না কোথায় বসাবো? এখানে। এই অপশনগুলোকে বা ফিল্ডগুলোকে কি করবো? আগে প্যাকেট করব বা মনে করেন বাজারজাত করবো আর কি। করে ওটাকে কি করে আনবো? ওটাকে এক্সপোর্ট করবো এখানে, মানে এটার ভিতরে নিয়ে আসবো আর কি। এখন আমি কি কাট করে এখানে নিয়ে আসবো? না, কাট করে আনলে আবার কাজ করবে না। যেটা করতে হবে এখানে একটা সেকশন তৈরি করতে হবে। এই সেকশনটাই হচ্ছে বাজারজাতকরণ, মানে প্যাকেটে ভরবো আর কি। লিখবেন অ্যাড সেটিংস সেকশন। এখানে কি লিখছিলাম? অ্যাড সেটিংস ফিল্ড, এখানে কি লিখবেন? এখন এইগুলাকে এটাতে ভরতে হলে যেটা করতে হবে, এখানে 4টা প্যারামিটার দিবেন। কি দিবেন? 4টা প্যারামিটার। এখানে যা বুঝাইছে না ফিল্ডের মধ্যে, এখানে তাই বুঝাইতেছে। ফার্স্ট একটা আইডেন্টিফায়ার হবে। সাপোজ নাম দিলেন হেডার সেকশন, কি দিলেন? একটা সেকশনের আইডি দিলেন আর কি। দ্বিতীয়টাতে হবে হচ্ছে এখানে কি শো করবে, এই যে এখানে এখানে কি টাইটেলটা শো করবে? নাম দিলেন হেডার অপশনস। বুঝতে পারছি? একটা টাইটেল আর কি। এইটা হচ্ছে কলব্যাক ফাংশন, এটার মতো আর কি। এটা কি কলব্যাক ফাংশনের আউটপুটটা শো করবে ঠিক তার নিচে এখানে। ঠিক আছে, কলব্যাক ফাংশন তৈরি করেন একটা, সাপোজ থিম অপশনের আজেরা টেক্সট। বুঝতে পারছি? একটা ফাংশন দিলাম, এর মধ্যে আজেরা টেক্সট বসবে, আমরা এটা খালি রাখবো। আচ্ছা, আর এখানে এইটা হবে হচ্ছে এটার মতো। ঠিক কোথায় বসবে এটা হচ্ছে মেইন ট্রিক। এখানে বসাবেন হচ্ছে এটা, এই যে স্ল্যাগটা বসাবেন। কি বসাবেন? এই টোটাল স্ল্যাগটা এখানে বসা দিবেন। তার মানে কি, সে কই যাবে? এই প্যাকেটটা কোথায় নিয়ে গেলাম আমি? এই থিম পেজে নিয়ে গেলাম না, এই স্ল্যাগের মাধ্যমে। মানে আমি জেনারেল লিখলে কই যাবে? জেনারেলে যাবে। এখন আমি থিম অপশনস ডট পিএইচপি লিখছি কেন? আচ্ছা ভালো কথা, আমি কনফিউজ না করে শুধু থিম অপশন লিখি, আপনারা পরে মনে করবেন পিএইচপি লিখতেই হবে। ঠিক আছে, লিখলেও হয় না লিখলেও হয়, যে কোনো কিছু লিখলেই চলবে। এখানে স্ল্যাগ হিসেবে দিলেন। এখানে লিখবেন কি? স্ল্যাগ, যেটার মাধ্যমে চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা করলেন। এখন আমি বলছিলাম এগুলাকে মানে এই প্যাকেটে ঢুকাইতে হবে, ঢুকাইছি এখনো? ঢুকানোর সিস্টেম হচ্ছে এই যে হেডার সেকশন দেখতেছেন, এটা বসাবেন এখানে আর এখানে। আবার এখানেও জেনারেলের জায়গায় ওটা বসা দিবেন। মানে বুঝছেন? এই দুটাকে প্যাকেট করে রাখলাম কোথায়? এখানে। জেনারেলের বদলে এটা লিখছি আর কি, এখন এটার ভিতরে ঢুকে গেছে। আর এটাকে প্যাকেট করে কই নিব? এটার প্লেসটা কোথায়? এখানে, তাই না? শেষ, কাজ শেষ। এবার যেটা করব আমরা সেটা হচ্ছে এই যে ফিল্ড দেখতেছেন, ফিল্ড ফিল্ড দেখতেছেন, অ্যাড সেটিংস ফিল্ডের মধ্যেও এটা অ্যাড করতে হবে, এই স্ল্যাগটা অ্যাড করতে হবে, নইলে কাজ করবে না। কোথায়? ঠিক চতুর্থটাতে, চতুর্থ প্যারামিটারে। একটা, দুইটা, তিনটা, এটা চতুর্থ, এটার আগেরটা। বুঝতে পারছি? এটা ঠিক আগেরটা, মানে চতুর্থ একটা প্যারামিটার তৈরি করব, করে ওইটার ভিতরে লিখবো এই স্ল্যাগটা থিম অপশনস। এখানেও তো সেম কাজ হবে, তাই না? এখানে তো সেম কাহিনী হবে। এখানেও আরেকটা চতুর্থ প্যারামিটার তৈরি করবেন, ওটার ভিতরে কি দিয়ে দিবেন? মানে কি, আমি এগুলোতে প্যাকেট করতেছি ঠিকই, এটাকে নিয়ে যাওয়ার সময় এরা আবার একটু ঘাটতারামি করবে। না না, আমরা যাব না। তো কি করব?
এটার এই ফিল্ডের ভিতরে চতুর্থ প্যারামিটারে দিয়ে দিব না, তোমরা যাবে না কেন? তোমাদের মধ্যে তো আমি থিম অপশন লিখে দিছি, ঘাট ধরে নিয়ে যাবে আর কি। বুঝতে পারছি? একটু সহজভাবে বুঝার ট্রাই করেন। এই দুটো বানাইছিলাম আগেই, এগুলোকে আমি এখানে ঢুকাবো। ঢুকানোর জন্য কি করব, লাস্টেরটাতে জেনারেল ইউজ না করে এটার আইডি ইউজ করবো। ঢুকে গেছে। এবার ওখানে নিয়ে যাওয়ার সময় ঝামেলা করবো, এই জন্য কি চতুর্থ একটা প্যারামিটার দিয়ে ওটার মধ্যে স্লাগটা দিয়ে দিব আর কি। শেষ, কাজ শেষ। এবার একটা রিলোড দেন এইখানে, দেখেন তো আছে কিনা, ফিল্ডগুলো আছে এখানে, দেখেন এখানেও নাই। আসছে? আসে নাই। আমি জাস্ট বলছি, অর্ডার দিছি আর কি, আইনো তুমি এখানে নিয়ে এসো, কিন্তু এখানে কি বলছি যে তোমার এখানে জায়গা খালি করো আসার জন্য? একটা বালতিরে নিয়ে তো যে কোনো জায়গায় রাখা যায় না, ওই জায়গাটা তো রিজার্ভ করতে হবে, তাই না? এরে আমি পারমিশন দিয়ে দিছি অলরেডি, সব কাহিনী করছি যে তুমি ওখানে নেওয়ার জন্য পারফেক্ট। নিতে তো হবে, এখনো তো নেই নাই, নিচে এখনো নেই নাই। নেওয়ার জন্য এইখানে একটা ফাংশন অ্যাপ্লাই করতে হবে। ফাংশনের নাম হচ্ছে ডু সেটিংস সেকশনস। কি ফাংশন? মানে এই কলব্যাকের মধ্যে থিম অপশনে পরে আমি চাচ্ছি একটা ফাংশন লিখতে, ডু সেটিংস সেকশন, আর একটা ফাংশন লিখবেন সেটিংস ফিল্ডস, সব জায়গায় এস। আচ্ছা, এখানে এস হবে। ডু সেটিংস সেকশনস, এখানেও এস, এখানেও এস, এখানেও এস, এখানেও এস। এই জায়গায় একটাই প্যারামিটার হবে, এই জায়গায়ও একটাই প্যারামিটার হবে। বুঝতে পারছি? এখন বলেন তো, সবগুলা ফিল্ড আমি প্যাক করে কই নিছি? হেডার সেকশনে নিছি না? শুধু হেডার সেকশনটা এখানে লিখে দেন সেটিংস ফিল্ডের মধ্যে। সেটিংস ফিল্ডসের মধ্যে হেডার সেকশন লিখে দেন, এর ভিতরেই তো সব কিছু প্যাকেটজাত করা আছে। আর এইখানে লিখবেন এই স্লাগটা। কি লিখবেন? এবার দেখেন আসে কিনা। চলে আসছে? এখন এই জায়গায় এরর শো করতেছে, এই জন্যই আমরা যখন সেকশন তৈরি করছিলাম একটা দিছিলাম না, আজেরা টেক্সটের একটা মানে আউট কলব্যাক ফাংশন তৈরি করছি, এটার ভিতরে কিছু লিখছি, এটা বানাইছি আমি? বানাইনি, বানান ফাংশন। এটা আজেরা নাম দেওয়ার কারণ কি এখনই বুঝতে পারবেন। এখানে যদি লেখেন হাই, দেখেন তো কই শো করে? দরকার আছে এটা শো করানোর? আছে এখানে। তারপরে যদি আপনার খুব বেশি দরকার হয় আপনি করতে পারেন, সমস্যা নেই। এখানে লেখেন যে ইউ মে অ্যাড অর চেঞ্জ অল ইউর থিম অপশনস ফ্রম হেয়ার, চিয়ার্স। ঠিক আছে, লিখে দিলেন, রিলোড দেন একটা, ওই লেখাটা উপরে শো করে আর কি। ওটা দরকার হয় না খুব একটা, এই জন্য আজারে লিখছি। দেখেন তো এখানে কাজ করে। এখন কথা হচ্ছে আমাদের সেভ দেওয়ার অপশন আছে, আছে। আমি আপনাদের HTML করার সময় একটা কথা বলছিলাম, যদি কোথাও কোনো ইনপুট থাকে এটা অবশ্যই ফর্মের ভিতরে হবে, বুঝছিলাম? এটা কি ফর্মের ভিতরে রাখছে এগুলোকে? ডু সেটিং সেকশন আর সেটিংস ফিল্ড দুটাকে ফর্মের মধ্যে রাখতে হবে। কিসের মধ্যে? ফর্মের মধ্যে রাখতে হবে। এখানে অ্যাকশন দিবেন হচ্ছে একটা ফাইল অ্যাকশন করবেন। আমি অলওয়েজ বলছি পিএইচপি ফাইল অ্যাকশনে দিতে হয়। ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট ফাইল আছে ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে, options.php, দেখতেছেন? এটার মাধ্যমে সেটিংস এপিআই এটা কাজ করে। এই ফাইলটাকে অ্যাকশনে দিয়ে দিব options.php। এখানে মেথড আমরা দুইটা ইউজ করতে পারি, একটা গেট একটা পোস্ট। যাতে সিকিউর থাকে সেজন্য আমরা গেট ইউজ করবো না, কি করব? পোস্ট ইউজ করবো, যাতে সিকিউর থাকে। ওকে, যাতে অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে এই ইনফরমেশনগুলো দিলাম। এইবার এখানে একটা বাটন দরকার না? বাটনের জন্য একটা ফাংশন আছে, সাবমিট বাটন। কি ফাংশন? কি ফাংশন ইউজ করব? এটার মাধ্যমে বাটনটা চলে আসবে। এবার রিলোড দেন, চেঞ্জ করেন, ইউ ইউ হানি সিং লিখে। ঠিক আছে, এখানে বোধহয় একটা এইচ আছে। সেভ দেন, সেভ হইছে, রিলোড দেন, চেঞ্জ হচ্ছে। এটা চেঞ্জ করেন, কপিরাইট টেক্সট চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ওটা যেহেতু বাদ দিয়ে দিয়েছিলাম তখন, এটা রাখার দরকার নেই। ওকে,
থিম অপশন বানাতে পারবো? এই পুরো প্রসেসটা আমি এখন আবার করি প্রথম থেকে, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এটা পুরাটাই কেটে দেন, কিছু অ্যাড করার দরকার নেই। রাইট, ছোট ছোট কাজের জন্য হয় কাস্টমাইজার অ্যাপে ইউজ করবো, আর নলে কি থিম অপশন ইউজ করবো। আমি আপনার এখানে টেক্সট ফিল্ড কেমন অ্যাড করতে হয় দেখাইছি অলরেডি। আমি দেখাবো চেকবক্স, রেডিও, সিলেক্ট, ইমেজ আপলোড অপশন, কালার পিকার, অনেক কিছু দেখাবো। ঠিক আছে, যেহেতু আজকে টাইম কম, সো আজকে 2-1 দিনে দেখাবো। জাস্ট কনসেপ্টটা আর বেসিকটা ক্লিয়ার করে দিব। পুরোটা কাটেন। আমরা প্রথমেই কিছু ফিল্ড বানাবো। ফিল্ড বানাবো, ফিল্ড বানানোর জন্য কয়টা ফাংশন দিতে হয়? 2টা ফাংশন দিতে হয়। আর এটা হুকের নাম কি হয়? অ্যাডমিন ইনিট। ঠিক আছে, 2টা ফাংশন। একটা নাম হচ্ছে অ্যাড সেটিংস ফিল্ড, আরেকটার নাম কি? রেজিস্টার সেটিং। বুঝতে পারছি? সমস্যা আছে বুঝতে? আচ্ছা, ঠিক এইখানে 1টা 2টা 3টা 4টা। প্রথমটা একটা আইডেন্টিফায়ার হবে, আইডি হবে একটা। আইডি বসালেন সাপোজ হেডার টেক্সট। ঠিক আছে, আচ্ছা হেডার টেক্সট অলরেডি আগে অ্যাড করছিলাম, এটাই দিই যাতে ডাটাবেস থেকে রিপ্লেস হয়ে যায়। এখানে লেভেল দিবেন, কি শো করবে বাম পাশে, লিখলেন হেডার টেক্সট। কি লিখবো এখানে? কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন হেডার টেক্সট এর ইনপুট দিলেন আপনি এখানে। ঠিক আছে, এটা কলব্যাক ফাংশন, এটা পরে আমরা বানাবো। আর এখানে কোথায় শো করবে? খালি রাখেন। কি রাখেন? খালি রেখে আমরা সেটিংস একটা প্যাক করবো আর কি। কোথায় নিব? তো আমি আপাতত জেনারেলি নেই আর কি, নিলে আপনাদের বুঝতে একটু ইজি হবে। এখানে কয়টা প্যারামিটার? 1টা 2টা। এটা এখানে, এটা এখানে। বুঝতে পারছি? আচ্ছা, এবার কলব্যাক ফাংশনই তো ইনপুটটা হবে। কলব্যাক ফাংশনটা বানান। হেড ফাংশন হেডার টেক্সটের ইনপুট ইকো ইনপুট টাইপ টেক্সট, ক্লাস অ্যাড করেন। হোয়াইট ফ্যাটও ইউজ করতে পারেন, রেগুলার টেক্সট ইউজ করতে পারেন, একটা ইউজ করলেই হয়। রেগুলার টেক্সট ইউজ করেন, রেগুলার টেক্সট। ওকে, নেম দিবেন একটা, যেটার মাধ্যমে কি ডাটাবেসে যাবে। নেমে কি হবে? এটাই। আর ভ্যালুতে কি করবেন? ডাটাবেস থেকে নিয়ে আসবেন আবার টান দিয়ে। ডট গেট অপশন হেডার টেক্সট। শেষ, কাজ শেষ। এটা তো নাই, আছে, এটা তো বাদ দিয়ে দিছি আমি এখানে। আচ্ছা, অ্যাপিয়ারেন্সে যান, আর নাই। সেটিংসের জেনারেলে যান, এই যে আগেই ছিল তো আইডিটা, ডাটাবেস থেকে নিয়ে আসছে। এখানে লেখেন সাপোজ ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। সেভ দেন। বুঝতেছেন আসলেই? আচ্ছা, রিলোড দেন। কিছু আছে? নাই। একটা কাজ করেন, এখানে সেট করেন h1 দেন, বা এখানে আপনি হেডার ট্যাগ ইউজ করতে পারেন, ডট হেডার এরিয়া। তার ভিতরে ধরলেন h1 থাকলো একটা। ইকো করতে হবে কারণ এটা গেট টাইপের ফাংশন। গেট অপশন, গেট দিয়ে শুধু স্ট্রিং ধরা হয়। আচ্ছা, কি হবে এখানে? হেডার টেক্সট। যদি সেটিংস অ্যাড করতে চান, সেটিংসে জেনারেলে এইগুলাতে কেমন অ্যাড করবো তাও দেখেছি, তাই না? নতুন মেনু কেমন অ্যাড করতে সেটাও দেখেছি, অ্যাড অপশনস পেজ। এখন আমি ধরে নেন, আমি তো একটু আগে দেখালাম অ্যাপিয়ারেন্সের কেমনে ঢুকাবো। অ্যাপিয়ারেন্সের ভিতরে যদি এরকম একটা টপ লেভেল মেনু বানাইতে চাই, কাস্টম পোস্ট ট্যাবের মতো, সেটা কেমনে? আগের মতোই করি ফাংশন মেনু অ্যাড করব। এখন মেনু অ্যাড করার ক্ষেত্রে এটার হুকের নাম কি? অ্যাডমিন মেনু। ঠিক আছে, পেস্ট করেন। এখানে কি অ্যাড অপশনস পেজ দিলে সেটিংস এর ভিতরে আসবে। আমি যদি ইউজ করি অ্যাড থিম পেজ, সেক্ষেত্রে কই আসবে? অ্যাপিয়ারেন্সের ভিতরে। আমি যদি ইউজ করি অ্যাড মেনু পেজ,
সেই ক্ষেত্রে আসবে এখানে টপ লেভেল মেনু হিসেবে সেম প্যারামিটার, ফার্স্টে পেজ টাইটেল, পরে মেনু টাইটেল, পরে ক্যাপাবিলিটি, পরে কলব্যাক ফাংশন, সরি স্লাগ, পরে কলব্যাক ফাংশন। তো এখানে পেজের টাইটেলটা দেন সাপোজ থিম অপশনস, এখানেও লিখলেন সাপোজ এসটি থিম অপশনস, ঠিক আছে, সফটওয়্যার আইডি থিম অপশনস। এখানে আপনি ক্যাপাবিলিটি দিলেন ম্যানেজ অপশনস, মানে শুধুই, বা আপনি আমি অলরেডি দেখাইছি কয় ধরনের ক্যাপাবিলিটি আছে, বাছাই করবেন কেমনে, ফিল্টার করবেন কেমনে যে কোন ক্যাপাবিলিটি আপনার ইউজ করা উচিত। আর এখানে স্লাগ, আচ্ছা স্লাগে কি দিব, স্লাগে দিলাম সাপোজ থিম অপশনস। আর এটা হচ্ছে কলব্যাক ফাংশন, যেটার ভিতরে আমি টোটাল আউটপুটটা দিব। তো দিলেন থিম অপশন এর আউটপুট, বুঝতে পারছি। একটা রিলোড দেন, দেখেন মেনু অ্যাড হয়েছে কিনা, হয়েছে। আচ্ছা একটু ছোট করে দেন, শুধু থিম অপশনই লেখেন, হয়েছে। এটাতে আরো দুইটা প্যারামিটার অ্যাড করা যায়, একটা দুইটা। এখানে হয় হচ্ছে আপনার ইমেজের লিঙ্ক, আর নইলে ড্যাশ আইকনের ক্লাস, মানে মেনুর আইকনটা কি হবে। এখানে এখানে কয়টা দিছি প্যারামিটার, কয়টা দিছি, 5টা। 6 নম্বর প্যারামিটার হয় আইকনের, হয় ইমেজের লিঙ্ক, আর নইলে কি ড্যাশ আইকনের ক্লাসের নামটা। আচ্ছা আমরা ড্যাশ আইকন ইউজ করি আপাতত, আপনারা ইমেজের লিঙ্ক ইউজ করতে পারবেন, আমি আগেও দেখেছি বহুতবার। ড্যাশ আইকনস লিখে সার্চ দেন, ভিতরে যান, ভিতরে যাওয়ার পরে যে কোনো একটা ড্যাশ আইকন চুজ করেন। ধরে নেন আমার এটা ভালো লাগছে, ধরেন। তো ড্যাশ আইকনের ক্লাসের নাম কি, ড্যাশ আইকনস মেনু। কপি করেন, কপি করে কি বসাই দেন, শেষ, কাজ শেষ। রিলোড দেন, এই যে আইকন চেঞ্জ হয়ে গেল। ও এখানে ওটা খালি রাখছি তো এই জন্য ফার্স্টে চলে গেছে। আর এখানে হয় প্রায়োরিটি, মনে আছে প্রায়োরিটি কি জিনিস, পজিশন আর কি, কত নম্বরে বসবে। আমরা অলরেডি দেখছিলাম পজিশন কেমনে সেট করে। ওয়ার্ডপ্রেস মেনু পজিশনস লিখে সার্চ দিলেই পজিশনের লিস্টগুলো চলে আসে। নিচে যান একটু, এই যে poland.co.uk এখানে পাবেন। আচ্ছা এই নিচে গেলেই লিস্ট পাবেন আর কি। এই যে আপনি যদি 5 বসান, 5 বসালে পোস্ট রিপ্লেস হয়ে যাবে, পোস্ট শো না করে ওটা শো করবে। যদি 6 বসান পোস্টার মিডিয়ার মাঝখানে থাকবে, যদি 11 বসান মিডিয়া লিঙ্কসের মাঝখানে, যদি 16 বসান লিঙ্কস আর পেজের মাঝখানে, আর যদি 21 বসান পেজের কমেন্টের মাঝখানে। তো আমি 48 বসাইতে চাইতেছি আর কি, সেপারেটরের আগে, বা 58 বসাইতে চাইতেছি, সেপারেটরের একটু আগে বসবে আর কি। এটা তো 59, 58 বসালে সেপারেটরের আগে বসবে। এখানে 58 বসাইলাম। থিম অপশনের আগে, অ্যাপিয়ারেন্সের আগে একটা সেপারেটর থাকে, যে গ্যাপ থাকে, গ্যাপের ঠিক আগে বসবে। এই যে বুঝতে পারছি। ভিতরে যান, ইরর কারণ কি, কলব্যাক ফাংশনে যে থিম অপশনের আউটপুটটা দেওয়া হয়নি। আচ্ছা ফাংশন তৈরি করেন, বুঝতে পারতেছি। এখানে অবশ্যই শেষ করে দেওয়া উচিত, শেষ না করে আমরা কাজ করব পরবর্তীতে। আপাতত আমরা ইজিভাবে বোঝার জন্য HTML দিয়ে করি। H1 H2 দিলে এত সুন্দর লাগবে, H2 দেন। সাপোজ লিখলেন থিম অপশনস, তারপর কি, তারপর একটা ফর্ম ইউজ করব আমরা। ফর্মের অ্যাকশনই দিব options.php, অপশনস না অপশন, ঠিকই আছে। মেথড পোস্ট, এইটার ভিতরে সাবমিট বাটনটা আগেই নিয়ে আসেন। সাবমিট বাটন, দেখেন সাবমিট বাটন আসে কিনা ভিতরে। থিম অপশন, এই যে সাবমিট বাটন, সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন কি আসে। options.php তে এই জিনিসগুলো সেট করা আছে, যে অ্যাক্টিভ প্লাগইনস, অ্যাডমিন ইমেল, অ্যাডভান্স এডিট, এই প্রত্যেকটা অপশন সেট করা আছে অলরেডি। এই জন্যই পুরো লিস্ট চলে আসছে। যদি আপনার সেভ করার পর ঠিক মতো কাজ না করে দিতে পারেন, তাহলে এই পেজে চলে যাবে। আমরা তো এখনো ফিল্ড আনি নাই, আনি নাই। আচ্ছা তো যেটা করবো এখন, মজার ব্যাপার হচ্ছে আমি যত সাবলীলভাবে দেখাইতেছি আপনাদের একটু সমস্যা হবে, যার কারণে বারবার বারবার প্র্যাকটিস করবেন।
বারবার ভুল হবেই, কারণ এখানে একটা একটার সাথে কানেক্ট করতে হয়। আমি যতটা ইজিলি সম্ভব অতটা ইজিলি বোঝানোর ট্রাই করতেছি। এবার এখান থেকে আইডিটা কপি করেন, স্লাগ কই, থিম অপশনস ট্রাই করবেন স্লাগটা একটু ইউনিক রাখার জন্য। কি ট্রাই করবেন? স্লাগটা ইউনিক রাখার জন্য, নইলে আগে থেকে যদি থিমের মধ্যে থিম অপশন নামে কোনো স্লাগ থাকে তাহলে কিন্তু ইরর শো করবে। কপি করেন, এটা কই দিবেন জেনারেল, জেনারেল মানে যতগুলা জায়গায় প্লেস বসাইছিলাম আর কি। আর আছে নাই? আরেকটা বলছিলাম ফিল্ড কোথায়? না না আমারই ভুল হয়েছে, সরি। ঠিক আছে, এখানে একটা সেকশন তৈরি করতে হবে, প্যাকেটজাত করি নাই আমি। অ্যাড সেটিংস সেকশন, একটা দুইটা তিনটা চারটা। প্রথমটাতে সাপোজ বসাইলেন হেডার অপশনস, সরি আইডি হবে, হেডার অপশনস নাম দেন, এখানে টাইটেল দেন হেডার অপশনস। এখানে কি হবে? কলব্যাক ফাংশন হবে। ধরে নেন এখানে নাম দিলেন হেডার অপশনস, লিখলাম আর কি যে ডিজাইন। আর কি কোন এরিয়াতে বসবে? এখানে বসাবেন আপনি ওই স্লাগটা। আবার এখানে ঠিক চতুর্থ একটাই বসাবেন, চতুর্থ একটা প্যারামিটারের মধ্যে ওই স্লাগটা দিয়ে দিবেন। বুঝতে পারছি? মানে এই মেনুর স্লাগটা। ওকে, এখন এইগুলাকে যদি আমি এটার ভিতর ঢুকাইতে চাই তাহলে কি এইটার আইডিটা এখানে আর এখানে বসাতে হবে। হয়ে গেছে না? আর কিছু বাকি আছে? আর কিছু বাকি নাই, এইটার কাজ শেষ। এবার এখানে আনতে হবে। এখানে আনার জন্য কি করব? দুইটা ফাংশন, একটা ফাংশনের নাম ডু সেটিংস সেকশনস। এখানে একটাই প্যারামিটার হবে যেখানে বসাবো কি স্লাগটা। আরেকটা ফাংশন কি হবে? সেটিংস ফিল্ডস। কি সেটিংস ফিল্ডস? এখানে হবে উপরের এই যেটা যে প্যাকেটের মধ্যে আছে এগুলা, ওই প্যাকেটের আইডিটা এখানে বসা দেবো, সেকশনের আইডিটা এখানে বসা দেবো। শেষ, কাজ শেষ। ভিতরে যান, কি শো করে? ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট পারমিশন। মানে কি এখানে কিন্তু আমরা লিঙ্ক চেঞ্জ করছি, স্লাগ চেঞ্জ করছি, মনে আছে? যদি স্লাগ না মিলে সেক্ষেত্রে কি সাফিসিয়েন্ট পারমিশন নাই বলবে। আচ্ছা, একবার রিলোড দেন, এবার ক্লিক করেন। এবার ঠিক মতো স্লাগ পাইছে। এখন হেডার টেক্সটও পাইছে, কিন্তু এই আউটপুট পায় না। এটা কিসের আউটপুট? সেকশনের প্যাকেটের। হেডার অপশন ডিজাইন ফাংশনটা বানান, ফাঁকা রাখলে ফাঁকা থাকবে। ভিতরে একটা কাজ করতে পারেন, রিটার্ন করে দিতে পারেন আর কি। রিটার্ন খালি রাখবেন, কিছুই দিবেন না। আছে কিছু নাই? আর যদি কিছু চান লিখতে পারেন ইকো add or update your header options. ক্লিয়ারলি বুঝতে পারছেন? শিওর? ধরেন আপনি এগুলাই করতে চাচ্ছেন, কিন্তু আপনার এই মেনুটাকে পেজের এখানে আনতে চাচ্ছেন, বা মিডিয়ার এখানে, কিংবা পোস্টের এখানে আনতে চাচ্ছেন, কিংবা কমেন্টের এখানে আনতে চাচ্ছেন, কোনো একটা সাবমেনু হিসেবে ঢুকাইতে চাচ্ছেন। কি করতে চাচ্ছেন? সাবমেনু ঢুকানোর ওটা অনেক ইজি। যেখানে লিখছেন অ্যাড মেনু পেজ, খালি মেনুর আগে সাব লাগিয়ে দেন, অ্যাড সাবমেনু পেজ। আর লাস্টের দুইটা প্যারামিটার তখন আর হবে না, কারণ এটা তো সাবমেনু, এটা তো আর কোনো লোকেশন হবে না, হবে কোনো আইকনও তো হবে না। সাবমেনু পেজ লিখবেন আর প্রথম আরেকটা প্যারামিটার অ্যাড করবেন এখানে। এই জায়গায় স্লাগটা হবে। সাপোজ পেজের আন্ডারে যদি ঢুকাতে চান, পেজের স্লাগ কি এটা না? ডাব্লিউপি অ্যাডমিনের পর থেকে হিসাব করবেন। edit.php পোস্ট পেজ, এটা বসাবেন কোথায়? প্রথম প্যারামিটারে। তাইলে মানে প্রথম আরেকটা প্যারামিটার তৈরি করবেন, তৈরি করে এটা হচ্ছে প্যারেন্ট স্লাগ। কোনটার ভিতরে বসবে? ডাব্লিউপি অ্যাডমিনের পরে যে স্ল্যাশ থাকবে, স্ল্যাশের পর যতটুকু যায় এতটুকু কপি করে বসা দিবেন। এবার রিলোড দেন, একটা হয়ে গেল। আপনি চাচ্ছেন পোস্টের ভিতরে ঢুকাইতে, কি এখানে
সরি, edit.php না, এটাই কপি করে বসা দেন। এবার রিলোড দেন একটা। আপনি যদি চান কমেন্টের ভিতরে কমেন্টে যান, এডিট কমেন্টস.php না, কপি করে ফার্স্ট প্যারামিটারে বসা দেন। বুঝতে পারছি? রিলোড দেন। খুব কঠিন কি? আপনি চাচ্ছেন অ্যাপিয়ারেন্সের ভিতরে ঢুকাইতে, এটাও সাবমেনু, এটা থিম পেজের মাধ্যমে ঢুকাইতে পারতেছেন, অ্যাড থিম পেজ, আবার সাবমেনুর মাধ্যমে ঢুকাইতে পারবেন। এটার স্লাগটা কি? themes.php। অনেক ইজি না? তেমন কিছু চেঞ্জ করতে হয় না। এই যে আপনি যদি চান প্লাগইনের ভিতরে কেমনে, plugins.php, এই যে plugins.php, আর দেখালাম না, ওটা পারবেন। আচ্ছা, এখন মনে করেন এখানে ঢুকাইলেন বা বাইরে রাখলেন, আমি আগের মতো করে ফেলি। এগুলোই থাক, এখানে রাখি মেনু পেজ। মনে করেন কোন কোন জায়গায় নেওয়া যায়, কতভাবে নেওয়া যায়, সবই কিন্তু দেখেছি। সো ভালো মতো ফোকাস করলে বুঝতে পারবেন। লাস্টে দুইটা প্যারামিটার, প্রথম লাস্টেরটা হচ্ছে আমি সাপোজ 58 বা 48 যাই দিই, থিম অপশনের আগে থাকবে, অ্যাপিয়ারেন্সের আগে। আর এখানে কি ড্যাশ আইকনসের ক্লাসটা বসবে, ড্যাশ আইকনস মেনু, বা আপনি অন্য একটা আইকনও চুজ করতে পারবেন, সমস্যা নেই, অন্য আইকন দিলেও সমস্যা নেই। এইবার আমি যদি এটাকে চেঞ্জ করি, হ্যালো বন্ধু তুমি কেডা, ঠিক আছে, লিখলাম, দেখেন এখানে যান, রিলোড দেন, দেখেন কিসব করে চেঞ্জ হচ্ছে। খুব কঠিন। এখন যদি এখানে আরেকটা ফিল্ড অ্যাড করতে চান, কেমনে? খুব ইজি। সেটিংস ফিল্ড আর রেজিস্টার সেটিং আবার ডুপ্লিকেট করবেন, করে আইডি চেঞ্জ করে দেন। সাপোজ আইডির নাম দিলেন আপনি, না এখানে দিলেন আপনি সাপোজ ফেসবুক লিংক, কি দিলেন? ফেসবুক লিংক। এখানেও সেম। আর এখানে আপনি যদি হেডার এরিয়া মানে এই অপশনের ভিতরে রাখতে চান, এটা ঠিক পরে, তাহলে আর এখানে কিছু চেঞ্জ করতে হবে না, হেডার অপশনটা চেঞ্জ করতে হবে না, তো এখানে এটার ভিতরেই থাক। এইবার এই দুটো চেঞ্জ করছি না, এই লেখাটা তো চেঞ্জ করা দরকার। লেখেন ফেসবুক আইকন ইউআরএল লিখলেন আপনি। আর আউটপুটের তো এটাও চেঞ্জ করা দরকার, ফাংশনও চেঞ্জ করা দরকার। এটার নাম দেন সাপোজ ফেসবুক ইউআরএল কলব্যাক লিখলেন, আর কি যে কোনো একটা নাম লিখলেন, শো করাবো। যে কোনো ফাংশন দিবেন। এখানে কি এটাই, ওটার ভিতরেই হবে, আর এটা তো এটাই, সবই ঠিক আছে। এবার রিলোড দেন, দেখেন নতুন একটা লেভেল চলে আসবে, কিন্তু আমরা কল ব্যাক করি নাই। আচ্ছা, তো জাস্ট ওটাকে ডুপ্লিকেট করেন একটা, এটাই তো না, এটাকে ডুপ্লিকেট করেন, জাস্ট ওই স্ল্যাগটা চেঞ্জ করে দেন, ফেসবুক ইউআরএল শো করাবো, চেঞ্জ করে দেন। তারপরে এখানে নেম কি হবে? ফেসবুক লিংক। আর অপশনে কি হবে? শেষ। রিলোড দেন। এই যে আরেকটা কি চলে আসছে, আরেকটা ইনপুট চলে আসছে। যদি এখানে লেখেন সাপোজ, আচ্ছা ভালো কথা, গেট অপশন লিখছেন না, গেট অপশনের আগে আরেকটা ফাংশন লিখবেন, ইএসসি ইউআরএল। সে যদি লিঙ্ক নাও বসায়, অটো লিঙ্ক বসে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আমি আগেও দেখেছি এটা। আপনি যদি চান এটার ভিতরে মানুষ লিঙ্ক বসাবে, তাহলে কি এটা ইএসসি ইউআরএল ফাংশনের ভিতরে দিবেন। এবার রিলোড দেন, একটা কিছু লেখেন, facebook.com, সেভ দেন। ইএসসি ইউআরএল ফ্যাসিলিটি এতদিনে বুঝছেন। এখন একটু প্রবলেম আছে এখানে, সেভ দেন, এখানে যদি শো করতো যে সেটিংস হ্যাভ বিন সেভড, মজা লাগতো না? শো করে সেটিংস হ্যাভ বিন সেভড, শো করে? করে না। এটার জন্য আলাদা আরেকটা ফাংশন আছে। ধরেন আপনি ঠিক হেডিং এর পরে বা হেডিং এর আগে, যেখানে খুশি মনে চাচ্ছেন হেডিং এর পরে ওই মেসেজটা শো করবে, তাহলে লিখবেন সেটিংস ইরর্স। কি ফাংশন? ইরর শো করলে ইরর দেখাবে, সেভ হলে শো করবে সেভড।
এবার সেভ করেন, সেটিং সেভ। কি ফাংশন? সেটিংস, ইরোর্স, সবই করতে পারতেছি। আচ্ছা, ইভেন এই যে সিইউআরএল আমাদের কাজে লাগতেছে, এখানে অটোমেটিক এইচটিটিপি বসা দিতেছে। ধরেন আপনি এখানে আরেকটা এরিয়া তৈরি করতে চাচ্ছেন, এখানে ফুটার অপশন নামে, এরকম কি করবেন? আগে ফিল্ড বানাবেন। কি বানাবেন? আগে ফিল্ড বানিয়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাড সেটিংস ফিল্ড, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। চারটা হবে যদি সেটিংসের ভিতরে থাকে, আর পাঁচটা হবে যদি আমরা কোনো একটা মেনু পেজ, সাব মেনু পেজ বা এই টাইপের কিছু ঢুকাতে চাই। আচ্ছা, এখানে কি হবে? একটা আইডি হবে, ধরেন আইডির নাম দিলাম ফুটার। না না, এখানে ফিল্ডের আইডি হবে, ধরেন কপিরাইট টেক্সট। ঠিক আছে, এটা ফিল্ডের আইডি। ফিল্ড ইনপুটের আইডিটা এখানে কি কি শো করবে? লেভেলে লিখলেন কপিরাইট টেক্সট, এখানে কি হবে? কল ব্যাক। এখানে দিলেন সাপোজ কপিরাইটের লেখা দিলেন, একটা ফাংশনের নাম লিখলেন। তারপর এখানে কি হবে? এখানে হবে এই স্লাগটা, মানে যেটার ভিতরে ঢুকাবো আমরা। স্লাগের নাম কি? এসটি থিম অপশনস। যদি শুধু দেখে যান ভিডিও, বাসায় গিয়ে খালি ভিডিও দেখতে থাকেন কিছুই বুঝবেন না। ওই প্রথম থেকে যা দেখেছি প্রথম থেকে প্র্যাকটিস করে যাবেন, বারবার করবেন, 100-200 বার করবেন। আচ্ছা, আমি যে এতক্ষণ কাজ করছি আমার কোনো প্রবলেম হয়েছে কোথাও? কাজ করতে করতে অভ্যস্ত। আপনি যখন কাজ করবেন তখন আস্তে আস্তে আপনার মাথায় ঢুকে গেলে আর কখনো ভুলবেন না। বুঝতে পারছি? আচ্ছা, এখানে কি এসটি থিম অপশন দেন। সেটিংস এপিআই নিয়ে কাজ করতেছি গত 3 বছর ধরে। সো আপনি যদি আস্তে ক্লায়েন্টের জন্য কাজ করেন, ক্লায়েন্ট চাইতেছে একটা থিম অপশন থাকবে। আপনি যদি সবসময় রিল্যাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে করেন ভালো, সমস্যা নাই, কিন্তু কখনো না কখনো সেটিংস এপিআই ইউজ করবেন। আবার আমরা যখন প্লাগইন বানাবো, প্লাগইনের অপশন পেজ তৈরি করার জন্য আমরা এটা ইউজ করব, সেটিংস এপিআই। বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে কি হবে? কোনটা? প্যাকেট চ্যাট যেখানে করবেন, এইবার আপনি একটা সেকশন বানান, অ্যাড সেটিংস সেকশন। নতুন সেকশন বানাবো যাতে এইখানে এরকম নতুন একটা সেকশন অ্যাড হয় নিচে, এরকম। তো এখানে প্রথমে একটা আইডি হবে, আইডেন্টিফায়ার, পরে ওই টাইটেল হবে, পরে কি হবে? কলব্যাক, পরে কি এই স্লাগটা, তাই না? আচ্ছা, এখানে সাপোজ বসালেন ফুটার আন্ডারস্কোর অপশনস। এটাই কোথায় হবে? এটাই হবে, আচ্ছা আমার বোধহয় না, এখানে ঠিক আছে, ওকে। এটা এখানে লেখা মানে কি এটা এটার ভিতরে ঢুকে যাবে। দ্বিতীয়টাতে কি? টাইটেল ফুটার অপশনস লিখলেন। আর তৃতীয়টা হচ্ছে কলব্যাক। তৃতীয়টা কি? কলব্যাক। আপনি কলব্যাকে আপনি লিখতে পারেন সাপোজ ফুটার অপশনের টেক্সট, আজের টেক্সট আর কি। হয়ে গেছে। এবার কি করব? এটা যাতে ডাটাবেসে যায় আবার ফেরত আনতে পারি, কি লিখবো? রেজিস্টার সেটিংস না, সেটিং। লাস্টেরটা ফার্স্টে, ফার্স্টেরটা লাস্টে, শেষ। বুঝতে পারছি? এবার এই যে ফুটার অপশন, এটা তো এখানে নিতে হবে, হবে না? হবে। আচ্ছা, এটা নেওয়ার জন্য আরেকটা কি করবেন? এটাতেই ফুটার অপশনস। আরেকটা কি করবেন? সেটিংস ফিল্ড তৈরি করে ওখানের মধ্যে ফুটার অপশন দিয়ে দিবেন, নিচে চলে আসবে, রিলোড দেন। আমরা এটারও কলব্যাক অ্যাড করি নাই, এটারও কি, বাট বুঝছি তো কাজ করতেছে। এই যে হেডার অপশন, এই যে ফুটার অপশন। আরেকটা সেকশন তৈরি করা মানে কি? নতুন একটা সেকশন আমি নিচে এখানে অ্যাড করতে পারবো। এবার কলব্যাকগুলো অ্যাড করে দেন। কি কি কলব্যাক? ফার্স্ট হচ্ছে পুরা ফুটার সেকশনের কলব্যাক, এটা দেন, যে কোনো জায়গায় দিলেই হয়। ফাংশন এই, এখানে আমি কিছু রাখতে চাচ্ছি না, রিটার্ন খালি রাখেন।
খালি কিছু দেখতে চাচ্ছি না আমি। আর এখানে কি কই ইনপুট কই, এই যে কপিরাইটের লেখা, কপি করেন, একটা ফাংশন তৈরি করেন, ইকো ইনপুট, এখানে ফাংশনের নামটা হবে কপিরাইটের লেখা। ওকে, টাইপ কি টেক্সট, ক্লাস দিলেন আপনি এবার হোয়াইট ফ্যাট একটু চেঞ্জ রাখি, তারপর আপনি রাখলেন হচ্ছে নেম, যেটার মাধ্যমে ডাটাবেসে যাবে, কপিরাইট টেক্সট। আর কি ভ্যালু কি ডট ডট গেট অপশন, এটাই বুঝতে পারছি। রিলোড দেন, চেঞ্জ করেন, অল রাইটস রিজার্ভ বাই সফটওয়্যার এটি লেখেন, সেভ দেন, সেভ হচ্ছে। বাহ, সুন্দর একটা পেজ বানায় ফেলছি। এবার আমরা ওয়েবসাইটে শো করতে চাই। এখানে এই দুটো কি শো করছি? এই দুটো শো করি না। আচ্ছা, এটা একটু শো করে। ওটার আইডির নাম কি? ফেসবুক লিংক, এখানে বসান, সাপোজ পি দিয়ে করেন, আমরা পরবর্তীতে আইকনের লিংকে বসাবো, বা এখানে লিখতে পারেন আপনি ফেসবুক এ এইচ রেফ